বন্ধুরা, ভারতীয় টিম প্রথম টেস্ট ম্যাচটা কলকাতার ঐতিহাসিক গ্রাউন্ডে ইডেন গার্ডেনে হেরে গেছে। বাবুমাক্কা ভাই ছোট ডন, তাকে হালকাতে নিলে হবে না, কেননা তিনি টেস্ট ক্রিকেটে লাস্ট 11টা টেস্ট খেলে 10টা ম্যাচ জিতেছে, একটা ড্র হয়েছে। কল্পনা করেন, দেখতে 1.5 ফুট, কাজ কাম কিন্তু 20 ফুটের মতন। তো যাই হোক না বন্ধুরা, কলকাতার ঐতিহাসিক গ্রাউন্ডে আমরা হেরেছি, এটা আমরা হার স্বীকার মেনেছি। কিন্তু শুভমান গিল থাকছে না বন্ধুরা, সেকেন্ড টেস্ট ম্যাচে শুভমান গিল থাকছে না, এটা একদম কনফার্ম। ঋষভ পান্ট ক্যাপ্টেনশিপ করবে, শুভমান গিল থাকবে না। তো বন্ধুরা, ভারতীয় টিম কি পারবে সেকেন্ড টেস্ট ম্যাচটা জিতে এই সিরিজটাকে লেভেল করতে? কেননা সাউথ আফ্রিকা টিম 1-0 আগে আছে, আর ভারতীয় টিম চাইবে সেকেন্ড টেস্ট ম্যাচ জিতে আমরা সিরিজটাকে লেভেল করব। তো বন্ধুরা, তোমরা যদি ভারতীয় টিমকে ভালোবাসো তাহলে এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে একটা লাইক করে, ফেসবুক থেকে দেখলে ফলো, কমেন্ট, শেয়ার করো। তো বন্ধুরা, চলো এবার আমরা টাইম ওয়েস্ট না করে চটপট করে দেখে নিই। এই একাদশটা যেটা ঘোষণা করলে একদম খতরনাক। এবার মনে হচ্ছে সেকেন্ড টেস্ট ম্যাচটা একদম সাউথ আফ্রিকাকে, মানে 3 দিনে যেমন ভারতকে হারালো সেম তেমনই সাউথ আফ্রিকাকে হারাবে। চলো বন্ধুরা, দেরি না করে দেখে নেব। তো বন্ধুরা, সেকেন্ড ম্যাচটা অনুষ্ঠিত হবে বার্সাপাড়া, গুয়াহাটি, আসামে। তো বন্ধুরা, সেকেন্ড ম্যাচটার জন্যে ঋষভ পান্ট তার একাদশটা কত শক্তিশালী ঘোষণা করলো, চলো আমরা দেখে নেবো। তো বন্ধুরা, দেরি করবো না, আর চলো আমরা দেখে নেবো। তো প্রথমে থাকছে জয়সওয়াল আর কেএল রাহুল ওপেন করবে। জয়সওয়াল ভালো ফর্মে আছে, টেস্টে তিনি ভালোই খেলে। কেএল রাহুলও এর আগে ওপেন করেছে, তিনি এখন বর্তমানে 3 নম্বর 4 নম্বরে খেলছেন। তো কেএল রাহুল ওপেন করতে দেখা যাবে সেকেন্ড টেস্ট ম্যাচে। 3 নম্বরে থাকবে সাই সুদর্শন, গুজরাটের একজন ভালো মানের ব্যাটসম্যান, তিনি গুজরাট থেকে খেলে আইপিএল। তো সাই সুদর্শন টেস্ট ম্যাচে খেলেছে, টেস্ট ম্যাচে তিনি ভালো রান করেছে। তো দেখা যাক 3 নম্বরে থাকবে সাই সুদর্শন। 4 নম্বরে থাকবে ঋষভ পান্ট, উইকেট কিপার ব্যাটসম্যান, তিনি সেকেন্ড টেস্ট ম্যাচে ক্যাপ্টেনতে থাকবে। ঋষভ পান্ট ক্যাপ্টেনশিপ করবে। তো 4 নম্বরে ঋষভ পান্ট। 5 নম্বরে থাকবে উইকেট কিপার ব্যাটসম্যান ধ্রুব জুরেল একদম ভালো মানের ব্যাটসম্যান ভাই, এতে কোনো সন্দেহ নেই। ধ্রুব জুরেল রাজস্থান থেকে আইপিএলে খুব রান করেছে, আর তিনি টেস্টে সাউথ আফ্রিকার অ্যাগেনস্ট এ টিমে ভালো রান করেছে ধ্রুব জুরেল। তারপরে দেখা যায়, তারপরে ওয়াশিংটন সুন্দর যা খেলছে ভাই, তাকে এখন সোনার খুনি বললে কম হবে না বন্ধুরা। তারপরে অক্ষর প্যাটেল থাকছে, অক্ষর প্যাটেলও ভালো মানের অলরাউন্ডার, তিনি টেস্ট, ওয়ানডে দুটাতেই ভালো করে, টি20তেও ভালো করে। স্পিনারে থাকছে কুলদীপ যাদব একলা স্পিনারে থাকছে, তার সাথে ওয়াশিংটন সুন্দর আর অক্ষর প্যাটেল থাকবে। ফাস্ট বোলারে মোহাম্মদ সিরাজ আর জাসপ্রীত বুমরা। তো ভাই, বুমরা আর সিরাজ এরা দুজনেই ভালো বল করছে, তাতে কোনো সন্দেহ নেই। তো বন্ধুরা, ভারতীয় টিম কি পারবে সেকেন্ড টেস্ট ম্যাচ জিতে সাউথ আফ্রিকাকে সিরিজ লেভেল করতে? কেননা এটা ভারতের মাটিতে খেলা, ভারতের মাটিতে আমরা এর আগে নিউজিল্যান্ডের কাছে টস হয়েছি। গৌতম গম্ভীরের কোচিং তো কেউ ভাই পছন্দই করে না, এরকম যেমনটা বিরাট কোহলি, রোহিত শর্মার আগে জবরদস্তি রিটায়ারমেন্ট করালো টেস্ট ক্রিকেট থেকে। তো যাই হোক না বন্ধুরা, সব মিলিয়ে ভারতীয় টিমকে এই টেস্ট ম্যাচটা জিততে হবে, কেননা আমাদের নিজের মাটিতে খেলা, আমরা এই টেস্ট সিরিজ লেভেল হবো। তো বন্ধুরা, এতটুকুই, সুস্থ থেকো, ভালো থেকো, আর কমেন্টে জানাও বন্ধুরা ভারত টিম কত মার্জিনে হারাবে সাউথ আফ্রিকা, মানে কয় দিনের মধ্যে খেলা শেষ করে সাউথ আফ্রিকাকে হারাবে। আমরা উম্মিদ করবো 3 দিনের মধ্যে শেষ করে হারাবে। তো বন্ধুরা, এতটুকুই।